আজকে তাহলে বানানো যাক দাদা বৌদি বিরিয়ানি স্টাইলের চিকেন বিরিয়ানি। চলো তার জন্য প্রথমে কী করলাম দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াতে তেল গরম করে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে আমি এদিকে চালটাকে ভালো করে 2-3 বার জলে ধুয়ে দিয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো পেঁয়াজগুলোও এদিকে ততক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে হাফ পেঁয়াজ আমি তুলে নেবো, দিয়ে একটা কাগজের মধ্যে রেখে দেবো যাতে তেলটা টেনে নেয়। আর ওই তেলের মধ্যেই আরও হাফ পেঁয়াজ ছিল, তাতে আমি দিয়ে দিলাম জল, তাতে গোটা গরম মশলা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। আর দেবো 1 চিপি গোলাপ জল, 1 চিপি কেওড়া জল, বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো 1 চিটে মিঠা আতর। এবার এর মধ্যে এই ঝোলটাকে ভালো করে নাড়িয়ে নেবো, দিয়ে এই ঝোলটাতে আমি দিয়ে দেবো আলুগুলো বিরিয়ানির। বিরিয়ানির আলুগুলো এতে দিয়ে আমি হাফ সেদ্ধ করব, আলুগুলো ফুল সেদ্ধ করব না। দেখো যখন জলটা ফুটতে শুরু করেছে এতে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটাটা। এবার আলুগুলোকে হাফ বয়েল হওয়া অবধি ছেড়ে দেবো। আলুগুলো আমার এখানে হাফ বয়েল হয়ে গেছে। এবার এটাকে আলুগুলোকে আমরা তুলে নেবো ওই ঝোলটা থেকে। আর ওই ঝোলটাকে কিন্তু আমরা ফেলবো না, কারণ আমাদের ওই ঝোলেতেই চিকেনগুলোও সেদ্ধ হবে। চিকেনগুলোকেও আমি ওই ঝোলের মধ্যে দিয়ে 50% কুক করে নেবো। দেখো চিকেনগুলো দিয়েও আমি চাপা দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো এরই মধ্যে 50% কুক হয়েও গেছে। এবার আমরা ওই ঝোল থেকে চিকেনগুলো তুলে নেবো। আর ওই ঝোলটাকে আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিলাম। এর ওপরে দেখো যে তেলটা ভাসছে, এই তেলটাকে আমরা আলাদা করে তুলে নেবো একটা বাটিতে, কারণ এই তেলটা দমের সময় চালের ওপরে আমরা দেবো। এদিকে ততক্ষণ দমের জন্য কি যা যা লাগবে সেগুলো আমরা রেডি করে নেবো। প্রথমেতেই যেটাই দম দেবে সেটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, সে ডেচকি হোক বা হাঁড়ি হোক। এবার এতে আলুগুলো চিকেনগুলো দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা একদম অল্প পরিমাণে দেবে, যা শুধুমাত্র নিচেটা যাতে না ধরে যায় তার জন্যই ঝোলটা দেয়া। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেবো এটা দুধের সাথে ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মেশানো আছে, এইটা সামান্য পরিমাণ দিয়ে দেবো। আর এটাকে রেখে দেবো, এটাকে চালের দেওয়ার পরও আমরা ব্যবহার করব। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। ব্যাস দমের জন্য নিচের পোর্শনটা রেডি। এর উপর খালি আমাদের চালটা সেদ্ধ করে দিতে হবে। তার জন্য এদিকে আমরা এবার চালটা সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেবো একটু তেল, আর দিয়ে দেবো হচ্ছে ঘি, আর দিয়ে দেবো নুন। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে জলটা নোনতা নোনতা হয়। দিয়ে চালটা দিয়ে আমরা দেখো 50% কুক করে নিয়েছি। এবার ওই চালটাকে ডাইরেক্ট তুলে দমের মধ্যে আমরা দিয়ে দেবো। চালটা সব কটা দিয়ে ওপর দিয়ে আমরা আর যেটা ভাজা পেঁয়াজ একটুখানি আমি রেখেছিলাম সেটা দিলাম, তেলটা দিলাম যেটা বাটিতে তুলে রেখেছিলাম, আর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো ফ্রুট কালার দিয়ে দুধটা। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে এবার চারিদিক দিয়ে আমরা এটাকে আটা জাস্ট এমনি আটাকে নর্মাল নরম করে আমি মেখে নিয়েছিলাম, মুড়ে দেবো। দিয়ে এটাকে আমরা 40 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। প্রথম 5 মিনিট থাকবে হাই ফ্লেমে, দিয়ে বাকি 35 মিনিট একদম লো ফ্লেমে এটা দমে হবে। দেখো 35 মিনিট পর রেখে তারপর আরও 10 মিনিট রাখবে, তারপরে দমটা খুলবে। আমি দেখো দমটা খুলেছি, ব্যাস আমাদের বিরিয়ানি রেডি, একদম ঝুরঝুরে বিরিয়ানি।